আসসালামু আলাইকুম। ট্রেড প্লাস বিডির আজকে বেসিকের তৃতীয় ক্লাস শুরু করছি। আজকে আমরা টাইম ফ্রেম সম্পর্কে একটু বিশদ ধারণা নিব। যে টাইম ফ্রেম হিসাব করে আমরা কীভাবে ট্রেডের অ্যানালাইসিস, তারপরে জোন ডিক্লারেশন প্লাস এন্ট্রিগুলি কমপ্লিট করা হয়, সে বিষয়ে আমরা একটু দেখব। টাইম ফ্রেমটা কী জিনিস? টাইম ফ্রেম হচ্ছে চার্টের একটা নির্দিষ্ট একক সময়কাল। আমরা চার্টে যে ক্যান্ডেলগুলি দেখতে পাই, এই প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স নির্ধারণ করে যে আমরা যখন যেই টাইমে চার্টে থাকবো সেটাই হচ্ছে ওই ক্যান্ডেলের বয়স। ট্রেডিংয়ের টাইম ফ্রেমের বিষয়গুলি একটু ভালোভাবে বোঝা দরকার, না হলে ট্রেডিংটা আপনার মানে প্রিসিশনালি ঠিক হয় না। তো আমরা টাইম ফ্রেম কীভাবে কাজ করে এটা দেখার আগে আমরা টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো একটু দেখে আসি। মনে করেন এটা হচ্ছে আমাদের ট্রেডিং ভিউ চার্ট। এখানে আমরা 4 আওয়ার সিলেক্ট করেছি, তাহলে এই প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 4 আওয়ার, অর্থাৎ 1 2 3 4 5 6, এই 6টা ক্যান্ডেল মিলে আপনার একদিন। 1 2 3 4 5 6, 6টা ক্যান্ডেল মিলে একদিন। আমরা যদি ডেতে যাই, এটা হচ্ছে ডে ক্যান্ডেল। একটা ক্যান্ডেল বয়স হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ আমাদের বাংলাদেশি টাইমের ভোর 3টা থেকে শুরু করে পরের দিন ভোর 3টা পর্যন্ত। এখানে দেখেন এই আজকের দিন পুরো টাইমটা ধরে ডাউন ট্রেন্ডে ছিল। ঠিক আগের দিন ক্যান্ডেলটা মোটামুটিভাবে আপ হয়েছিল, মার্কেট আপ হয়েছে, তারপর আবার সেটা মার্কেট নিচে নামছে, নিচে নামার পর আবার কিছুটা বাই প্রেশার পেয়েছে, এখানে এসে একটা পিন বার তৈরি করেছে। এই পিন বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বার, বিশেষ করে ডে অ্যানালাইসিসের ক্ষেত্রে। যদি আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে আপনার রেজিস্ট্যান্স জোন এবং সাপোর্ট জোনে যদি খুব স্ট্রং সাপোর্ট জোন হয় বা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হয়, সেই জায়গাতে যদি এরকম আপনার পিন বার তৈরি হয়, পিন বারের একটা প্রিসিশন ডেসক্রিপশন আছে, আমরা নেক্সটে দেখবো এটা। সেরকম পিন বার যদি আমরা সেই আমাদের জোনের মধ্যে পেয়ে যাই, তারপরেরটা দেখেন, তারপরে ঠিক একটা দিন রেড ক্যান্ডেল দিয়ে নেমেছে। আমরা মোটামুটিভাবে আশা করতে পারি যে এটা আরও একটা দিন নামার সম্ভাবনা আছে। আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এটা একদিনের ক্যান্ডেল। এছাড়া 4 ঘন্টা দেখলাম, 1 আওয়ার। এই প্রতিটা ক্যান্ডেলের বয়স হচ্ছে 1 ঘন্টা করে, অর্থাৎ এখানে 24টা ক্যান্ডেল মিলে একটা দিনের ক্যান্ডেল তৈরি হয়। এই একটা ক্যান্ডেল দেখে আসলাম, ঠিক এরকম 24টা ক্যান্ডেল এখানে মিলেছে। দেখেন 24টা ক্যান্ডেল ওখানে দেখা গেছে পুরোপুরি ডাউন হয়েছে, কিন্তু এখানে কি দেখাচ্ছে যে সে ডাউন হচ্ছে, আবার আপ হচ্ছে, কিছুটা আবার ডাউন হচ্ছে, আবার আপ হচ্ছে। কখনো বাই সিগন্যাল দিছে, বাই অনেকখানি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আবার সে ডাউন হয়ে চলে আসছে। এভাবে আস্তে আস্তে নেমে আসছে। 15 মিনিটসে প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স 15 মিনিটস। তো এখানে 4টা ক্যান্ডেল মিলে 1 ঘন্টা, 5 মিনিটস, একটা ক্যান্ডেল 5 মিনিটস এবং সব লাস্ট আছে 1 মিনিট। প্রতিটা ক্যান্ডেল 1 মিনিট। এই হচ্ছে ক্যান্ডেলের পরিচিতি, যে আমাদের টাইম ফ্রেমটা কীভাবে তৈরি হয়। ঠিক আছে, এখানে আমরা ওই কথাটাই বলেছি, 5 মিনিটে চার্টে প্রতিটা ক্যান্ডেল তৈরি হতে 5 মিনিট সময় নেয়। 1 ঘন্টায় মোট 12টা ক্যান্ডেল তৈরি হয়। 1 ঘন্টার ক্যান্ডেলের প্রতি ঘন্টায় সময় নেয় 1 ঘন্টা। একদিনে মোট 24টা ক্যান্ডেল তৈরি হয়। একদিনে আপনার একটা ক্যান্ডেল তৈরি হয়, 24 ঘন্টা সময় নেয়। তাহলে সপ্তাহে আমরা পুরো ট্রেডিং সপ্তাহে আমরা 5টা ক্যান্ডেল তৈরি করব। 5টা ক্যান্ডেল দেখলে পুরো সপ্তাহের অবস্থাটা বুঝতে পারবো, যেহেতু শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকে। টাইম ফ্রেমের প্রকারভেদ, আমরা টাইম ফ্রেমকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্মল টাইম ফ্রেম, একটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের, একটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম। স্মল টাইম ফ্রেমটা কীভাবে আমরা ডিক্লেয়ার করি? স্মল টাইম ফ্রেমের অ্যানালাইসিসটা হয় 15 মিনিট, হচ্ছে এখানে হায়ার টাইম ফ্রেম। স্মল টাইম ফ্রেমের 15 মিনিটটা হচ্ছে হায়ার টাইম। 5 মিনিটে আমরা জোন ডিক্লারেশন করবো এবং 1 মিনিটে এসে আমরা
এন্ট্রি খুঁজবো। এটা মোটামুটিভাবে যারা ডে ট্রেডার, যে সারাদিনের মধ্যেই প্রফিট লস বুঝে তাদের ট্রেডিং কমপ্লিট করে ফেলবেন, অথবা স্ক্যাল্পার যারা আছেন, যে মার্কেটে আছেন, যখন বসছেন বসার সাথে সাথে দেখছেন যে মার্কেটের অবস্থা কি, 15 মিনিটে গিয়ে ট্রেন্ডটা বুঝছেন, 15 মিনিটে 15 মিনিটের ট্রেন্ড যেটা ডাউনে আছে না আপে আছে, 15 মিনিটে ডাউন আপ ধরে 5 মিনিটসের জোনটা বুঝে নিয়ে 1 মিনিটে গিয়ে এন্ট্রি নিয়ে নেয়। অল্প সময়ের জন্য এন্ট্রি নিয়ে অল্প প্রফিট করে বেরিয়ে চলে আসে। এই মার্কেটের সুবিধা হচ্ছে দিনে প্রচুর ট্রেডিং পাওয়া যায় এবং স্টপ লসগুলি খুব কম আসে, অর্থাৎ আপনার $2 $3 মতো স্টপ লস আসবে, আর প্রফিটও সেরকম, ওই যে $2 আপনি স্টপ লস নিয়েছেন, হয়তো $4 প্রফিট করে বেরিয়ে চলে আসতে হবে। এটার অসুবিধা হচ্ছে এখানে প্রচুর নয়েজ হয়, অর্থাৎ প্রচুর আপ ডাউন তৈরি হয়। আর এই আপ ডাউনটা আপনাকে মানে একটা রেসের মধ্যে ফেলে দেবে। আপনার রেসের মধ্যে পড়ে গেলে আপনার বিগিনার লেভেলে আপনার সাইকোলজি ঠিক রাখা খুব কঠিন হয়ে যায় এবং প্রচুর ভুল হবে, এবং ভুল হতে আপনি যদি রিয়েল মানি নিয়ে ট্রেড করেন তো প্রচুর লসে পড়ে যেতে হবে। এখান থেকে জিদ তৈরি হবে, এখান থেকে ভয় তৈরি হবে। এই জন্য প্রথম অবস্থাতে স্মল টাইম ফ্রেমগুলো এড়িয়ে যাওয়াই উচিত, যখন আমরা শিখবো আর কি। এখানে আরেকটা কথা বলা হয়েছে যে হঠাৎ বড় কোনো নিউজের কারণে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস ভুল প্রমাণিত হয়, যে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে 15 মিনিটস সব ঠিক আছে, আমার ট্রেন্ড ডাউনে আছে, 5 মিনিটস আমি জোনটা বুঝলাম, বোঝার পরে দুটা তিনটা জোন বোঝার পরে দেখলাম যে যে আমার এখন আমি ডাউনে আরেকটা ট্রেড নিতে পারি, যে ডাউনের ট্রেড নিয়েছি কিন্তু হুট করে একটা নিউজের কারণে এটা আমার উল্টা দিকে চলে গেছে, এরকম হয়। আর বেশি ট্রেড নেওয়ার কারণে, খুব বেশি ট্রেড নেওয়া হয়, প্রত্যেকটা ট্রেডেই তো ব্রোকাররা তাদের কমিশন কাটে কিংবা তার স্প্রেড আছে, এ কারণে খরচটাও এখানে একটু বেড়ে যায়। মাঝারি যেটা মিড টাইম ফ্রেমটার মূলটাই ব্যবহার করে হচ্ছে যারা ডে ট্রেডার আছে ওইখান, এবং তারা সুইং ট্রেডার আছে, এরা ওইটা দিনের মধ্যেই এই জিনিসটা কমপ্লিট করে ফেলে, সারাদিনের ভিতরে একটা দুইটা ট্রেড নিয়ে কমপ্লিট করে ফেলে। তো এটার মূল হচ্ছে হায়ার টাইম ফ্রেম থাকে হচ্ছে 4 আওয়ার, আর লোয়ার হচ্ছে 1 আওয়ার। 1 আওয়ার বলতে 1 আওয়ারে আপনার এন্ট্রিটা নেওয়া হয় না, 1 আওয়ারে ডিক্লারেশনটা পাওয়া যায়, কিন্তু এন্ট্রিটা 1 মিনিট বা 5 মিনিটসে গিয়ে এন্ট্রিটা নেওয়া হয়। এটা সুইং ট্রেডাররা এই সিস্টেমটা ব্যবহার করে থাকে। মার্কেটের নয়েজটা কমে যায়, মোমেন্টাম খুব সুন্দরভাবে বোঝা যায়। বিশেষ করে গোল্ডের যে মেজর পেয়ার ট্রেড করার সময়, গোল্ড কিংবা যেটা আরও মেজর যে ইউএসডি আছে, জেপিওয়াই আছে, ইউরো ইউএসডি আছে, এগুলি খুব সুন্দরভাবে আপনি ক্যাচ করতে পারবেন যে মার্কেট আসলে কীভাবে মুভ করছে, মার্কেটের মুভমেন্টটা বোঝা যায় খুব সুন্দরভাবে। ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য 1 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হয়, তাই কিছুটা ধৈর্যের প্রয়োজন হয়, কারণ প্রত্যেকটা আপনাকে একটা ক্যান্ডেল দেখলেই তো হবে না, তারপরের থেকে আবার একটা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে, তার কী সাইজ হয়, এই জন্য একটা ক্যান্ডেল দেখার পরে 4 ঘন্টা পরে গিয়ে আবার একটা ক্যান্ডেল, এগুলি ডে ট্রেডার সারাদিনে হয়তো একটা পেতেও পারে, নাও পেতে পারে, এরকমও হয় বিষয়টা। এটা হচ্ছে বিগ টাইম ফ্রেমটা হচ্ছে যে আসলে বিগ ট্রেডাররা, যারা আছে তাদের জন্য, অ্যাকাউন্ট যাদের বড় তারা ব্যবহার করে। এখানে তারা মান্থলি যে ইয়েটা আছে, ক্যান্ডেল স্টিকটা মান্থলি হিসাব করে ওইখান থেকে উইকলিতে এসে জোনগুলি দেখে যে কোথায় রেজিস্ট্যান্স জোনস আছে, খুব ভালো রেজিস্ট্যান্স জোন আছে, খুব ভালো সাপোর্ট জোন আছে। দেখা যাচ্ছে যে মনে করেন যে মান্থলিতে পেলো যে এটা গত মাস পুরোপুরি আপ ট্রেন্ডে আছে, মার্কেট আপে যাচ্ছে, তা উইকলিতে এসে ওই আপের যে ইয়েগুলি সাপোর্টগুলি আছে, সেই সাপোর্টগুলিকে ওনারা মার্ক করে এসে ডেতে গিয়ে দেখে যে এই সাপোর্টগুলিতে যখন ক্যান্ডেল এসে ঘোরাফেরা করতেছে, তো আমরা যে ক্যান্ডেলগুলির কথা বলে আসছিলাম যে বিভিন্ন রকম প্রাইস অ্যাকশন আছে, আপনার পিনবার আছে, পিয়ার্সিং আছে, আরও বেশ কিছু ইয়ে আছে আপনার, তারপরে অ্যাঙ্গালফিং আছে, মর্নিং স্টার আছে, শুটিং স্টার আছে, এই যে বিভিন্ন রকম ক্যান্ডেল সেট আপগুলি আছে, এইগুলি এসে যখনই পেয়ে যায় তো ওইখান থেকে এন্ট্রিগুলি নিয়ে নেওয়া হয়। এটা হচ্ছে পজিশন ট্রেডার বা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা, এই চার্টের সিগন্যাল বা ব্রেকআউট সবচেয়ে বেশি শক্তিশালী, মানে এখানে একটা ব্রেকআউট বা চার্টে দেখা যাচ্ছে যে এটা সুইং করে নিচে নেমে যাচ্ছে, এটা মানে এতটা ক্লিয়ার বোঝা যায় যে এটা নির্ভুল হয় খুব, চার্ট দেখেই তারা, প্রাতিষ্ঠানিক যে বড় ব্যাংক বা অর্থ প্রতিষ্ঠান আছে, এরা এই মান্থলি
তারপরে উইকলি, ডে এই চার্টগুলি দেখে তারা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। এখানে অসুবিধা হচ্ছে ট্রেডের সুযোগ অনেক কম পাওয়া যায়। স্টপ লসে অনেক বড় রাখতে হয়, যারা অনেক বড় অ্যাকাউন্টে ব্যালেন্স প্রয়োজন হয়। হ্যাঁ, কারণ একটা ডে ট্রেডের যে পরিমাণ স্টপ লস আসবে 5 মিনিটসে তো তা আসবে না, এরকম বিষয়টা। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, এখানে হচ্ছে ওই যে জিনিসটা আমরা এতক্ষণ দেখে আসলাম যে আপনার 3টা টাইম ফ্রেম নিয়ে অ্যানালাইসিস করে, হায়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে, মাঝখানের টাইম ফ্রেমটাতে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলি দেখে, অথবা আপনার ডিমান্ড জোন, সাপ্লাই জোন কোথায় আছে সেগুলি দেখে। দেখার পরে এসে একেবারে লোয়ার টাইম ফ্রেমে এসে এন্ট্রি নিয়ে নেওয়া হয়। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের গাণিতিক নিয়মটা কীরকম? আসলে এটার কোনো গাণিতিক নিয়ম এরকমভাবে বলা যায় না, তারপরেও আপনি মোটামুটি একটা ধারণা করে নিতে পারেন যে আপনার ট্রেডিং স্কেল, যদি আপনি স্ক্যাল্পিং হন, হ্যাঁ, তাহলে আপনার হায়ার টাইম ফ্রেম হবে 1 ঘন্টা। 1 ঘন্টা। মিডিয়াম টাইম ফ্রেম, যেখানে আপনি জোন ড্র করতে হবে, জোন ড্র করার জন্য আপনি 15 মিনিটের টাইম ফ্রেমটা ব্যবহার করবেন। 1 ঘন্টায় দেখবেন যে আপনার ট্রেন্ড কোথায় আছে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি একটু দেখি, যেমন 1 ঘন্টা টাইম ফ্রেম, 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি দেখি যে আমাদের ট্রেন্ডটা কোথায় আছে আজকে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা মোটামুটি বলতে পারি যে ট্রেন্ড আজকে ডাউনে, তাই না? আজকে ট্রেন্ড ডাউনে, তাহলে 1 ঘন্টা দেখলাম ডাউনে। তারপরে আপনার যেটা বলা হয়েছে, এখনো 15 মিনিটে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা জোন ড্র করবো। 15 মিনিটে গিয়ে 1 ঘন্টার পরে 15 মিনিটে, 15 মিনিটে গিয়ে আমরা এখানে যে জোনগুলি আছে, এবং ডাউনে যেহেতু আছে সেহেতু আমরা উপরে রেজিস্ট্যান্সগুলিকে মার্ক করব। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দেখেন রেজিস্ট্যান্সটা এখানে বাড়ি খেয়েছে, এখানে কয়েকবার বাড়ি খেয়েছে, এখানে সাপোর্ট করেছে, সাপোর্টে বাড়ি দিয়েছে, মোটামুটি স্ট্রং রেজিস্ট্যান্স জোন। এই যে রেজিস্ট্যান্স জোন আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এখানে রেজিস্ট্যান্স, এই জোনগুলি ডিক্লেয়ার করবো। পরবর্তী মার্কেট যখন আবার ঘুরে এই রেজিস্ট্যান্স কাছাকাছি আসবে, যেহেতু ট্রেন্ড ডাউনে আমি হিসাব করেছি, এটা তখন ওইখানে গিয়ে আমরা পিন বার বা আমাদের যে প্রাইস অ্যাকশনগুলি আছে সেগুলি খুঁজে বের করব। এরপরে চলে যেতে হবে কোথায়, যদি 1 মিনিটে, তারপরে হচ্ছে এন্ট্রি নেওয়ার জন্য 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেম কীভাবে এন্ট্রি নেওয়া হয়, যখন আমরা এটাকে দেখলাম যে এখানে আমরা লেভেলগুলি ডিক্লেয়ার করলাম, এখানে আরেকটা লেভেল আমরা ধরি, এইখানে কাছাকাছি আরও একটা লেভেল আছে এখানে। তারপরে আমরা চলে যাব 1 মিনিটে। 1 মিনিটে গিয়ে আমরা যদি দেখি যে কাছাকাছি এই যে জোনটা আছে না, এইখানে যেহেতু ট্রেন্ড ডাউনে আছে, এটা এইখানে গেলে আবার এখান থেকে একটা সেল এন্ট্রি পাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ মার্কেট আপনার এখান থেকে এখানে উঠবে, এখান থেকে এখানে ডাউন যাবে। মোটামুটি এটা হচ্ছে, আমরা যখন আরও ডিপ ডাউনে যাব, অ্যানালাইসিসের ডিপ ডাউনে যাব, তখন আমরা এই জিনিসগুলি বিশদভাবে আলোচনা করব। তেমনই আছে ডে ডে ট্রেডিং, যারা 4 ঘন্টা টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেমকে 4 ঘন্টা রাখে। মিডিয়াম টাইম ফ্রেম, যেখানে জোন ড্র করতে হয়, সেখানে 1 ঘন্টা। আর যেখানে কি এন্ট্রি নেবে 15 মিনিটে এন্ট্রি নেবে। সুইং ট্রেড, যারা উইকলি বা একটু বড় ট্রেডার আছে, উইকলি ট্রেডটা দেখে যে উইকলি ট্রেন্ডটা কেমন আছে। ডেলিতে গিয়ে তারা জোন ডিক্লেয়ার করে, যে ডাউনে থাকলে রেজিস্ট্যান্স, আর যদি আপে থাকে তাহলে সাপোর্টগুলিকে মেক করতে হয়, সাপোর্টগুলিকে ধরতে হয়। কারণ মার্কেট যখন আপে থাকে তখন ওই সাপোর্টে আসে বাড়ি খায়, আবার উঠে যায়, আবার সাপোর্ট এসে বাড়ি খায়, আবার উঠে যায়, তাই এরকম বিষয়টা এভাবে ওঠে। আর যখন ডাউনে থাকে তখন ওই রেজিস্ট্যান্সে বাড়ি খায় আর নিচে নামতে থাকে, রেজিস্ট্যান্সে বাড়ি খায় আর নিচে নামতে থাকে। মোটামুটি বিষয়টা হচ্ছে এই, আপনার আমরা যে ইয়ে করি, কি বলার নাম, ক্যান্ডেল স্টিক বা আপনার টাইম ফ্রেম অনুযায়ী যেভাবে ট্রেডগুলি নিয়ে থাকি, সেই ট্রেডগুলির সিস্টেমটাই হচ্ছে এরকম। টাইম ফ্রেমটা হিসাব করে একটা টাইম ফ্রেমে যে আমি আসলে কীভাবে কাজ করব সেটা জানার জন্য একটা টাইম ফ্রেমকে আমি ফিক্স করব। ওই টাইম ফ্রেমের লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা অ্যানালাইসিস করব, এবং
প্রথমে দেখবো হচ্ছে ট্রেন্ড কোথায়, তারপরে দেখবো হচ্ছে অ্যানালাইসিস করে আমাদের সাপোর্ট জোন অথবা রেজিস্ট্যান্স জোন, যেটা ট্রেন্ড অনুযায়ী যেটা আসে সেটা দেখবো। তারপরে গিয়ে আমরা একদম লোয়ার টাইম ফ্রেমে ইয়ে নিয়ে নেব, আপনার এন্ট্রি নিয়ে নেব। যেমন এখানে একটু ডিক্লেয়ার একটু উদাহরণভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে কি আপনার ফরওয়ার্ড চার্ট করলেন, দেখলেন গোল্ডের ট্রেন্ড স্পষ্ট আপ ট্রেন্ডে। এবারে আপনি H1 চার্টে এসে একটি শক্তিশালী সাপোর্ট জোন, যেহেতু আপ ট্রেন্ড যাচ্ছে তার মানে কি সাপোর্টে বাড়ি খাচ্ছে উঠছে, সাপোর্টে বাড়ি খাচ্ছে, এখানে সাপোর্ট শক্তিশালী সাপোর্ট জোনকে দেখলেন, সেখানে ড্র করে রাখলেন, প্রাইস ধীরে ধীরে সেই সাপোর্ট জোনের দিকে নামছে। প্রাইস যখন আপনার জোনে এসে পৌঁছালো তখন আপনি M15 চার্টে চলে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন একটি পারফেক্ট বুলিশ পিন বার অথবা অ্যাঙ্গেল পিন ক্যান্ডেল অথবা আরও শক্তিশালী যেসব আপনার ক্যান্ডেলগুলি প্রাইস অ্যাকশনগুলি আছে সেগুলি তো কোনো একটা তৈরি হয়েছে। ওইখান থেকে আপনি ওইটার যে ওই প্রাইস অ্যাকশনের যে সিস্টেমে এন্ট্রি নেওয়ার দরকার সেই সিস্টেমে আপনি এন্ট্রি নিয়ে নিলেন। এগুলি নিখুঁতভাবে হয়। তারপরেও তো এরপরও এসএল তো থাকেই, এসএল বাড়ি খায়, কিছু ম্যানিপুলেশনও হয় মার্কেটে। এই জন্য আমাদের আরও কিছু বিষয় নজরে আনতে হবে, সেগুলো আমরা পরবর্তীতে আমরা দেখব। যেমন আপনার বিভিন্ন সেশন আছে, হ্যাঁ, সেশনের শুরুতে, সেশনের শেষের দিকে এগুলিতে বিভিন্ন রকম এড়িয়ে যেতে হয় টাইম। এই বিষয়গুলি আরও দেখতে হবে আমাদেরকে। এখন আপনি টাইম ফ্রেম কোনটা বেছে নেবেন সেটা আপনার ইচ্ছা। আজকে মোটামুটিভাবে এ পর্যন্ত আমরা যেটা বুঝলাম যে আমাদের মূল বিষয়বস্তু ছিল হচ্ছে আমরা কীভাবে টাইম ফ্রেম ডিক্লেয়ার করব, টাইম ফ্রেম দেখে দেখে কীভাবে আমরা অ্যানালাইসিস করব, এই হচ্ছে বিষয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।